দাদা, গাড়িটা পরিষ্কার করে রাখবেন তো। হ্যাঁ ম্যাম, করে দেবো। ও, আপনি খাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমাকে চাবিটা দিয়ে দিন, আমি অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। দিন। না না ম্যাম, ঠিক আছে, আমি খেয়ে করে দিচ্ছি। আরে ম্যাডাম ছাড়ুন তো, ওদের কাজই কি বসে থাকা আর খাওয়া। এই ওঠ, আগে গিয়ে ম্যাডামের গাড়িটা পরিষ্কার করে আয়। আরে না না, উঠতে হবে না, আপনি খান। আর সুমনা, এটা কিরকম বিহেভিয়ার? দেখছো তো উনি খাচ্ছেন। আর তাছাড়াও ওনার কাজ না আমাদের গাড়ি পরিষ্কার করা, ওনার কাজ সিকিউরিটি গার্ডের। তো আমাদের অফিসটাকে গার্ড দেওয়া। ভেবে চিন্তে কথা বলো। আর দাদা, আপনি এরকম পেঁয়াজ দিয়ে রুটি কেন খাচ্ছেন? আসলে ম্যাম, আমার বউয়ের শরীরটা খারাপ, আর আমি তরকারিও করতে পারি না, তাই আমি পেঁয়াজ দিয়ে রুটিটা খাচ্ছি। কিন্তু আপনি তাহলে বাইরে কোনো দোকান থেকে তরকারি কিনে এনে খেতে পারতেন। আসলে ম্যাম, আমি স্যালারি পাই তো 10,000 টাকা। যদি তার মধ্যে আমি বাইরে থেকে খাবার কিনে খাই, তাহলে আমি ঘর কি করে চালাবো? আরে ম্যাডাম, এইসব তো এদের বাহানা। এত টাকা ইনকাম করে তাও এরা কাঁদতেই থাকে। সুমনা, তোমায় কতবার বলেছি আমি, যখন দুটো মানুষ কথা বলবে তার মাঝখানে কথা বলবে না। একটা কথা বললে কি মাথায় ঢোকে না? সরি ম্যাম। শোনো, আজকের পর থেকে তুমি ক্যান্টিন থেকেই খাবার খাবে, বাড়ি থেকে খাবার আনতে হবে না। কিন্তু ম্যাম, ওটা তো অফিস স্টাফদের জন্য। হ্যাঁ আমি জানি তুমি সিকিউরিটি গার্ড, কিন্তু সিকিউরিটি গার্ড তো কি হয়েছে? তুমিও তো আমাদের অফিসে একটা কাজ করো, তাই না? তার মানে তুমিও আমার স্টাফের মধ্যেই পড়ো। আর সমস্ত স্টাফদের জন্য যেহেতু ফ্রিতেই খাবার দিচ্ছি, তাহলে আজ থেকে তুমি ওখানেই খাবার খাবে, এসব খাবার খেতে হবে না। আর চাবিটা দাও। না না ম্যাম, ঠিক আছে, আমি করে দেবো। না না, তুমি চাবিটা দাও আর ক্যান্টিন থেকে খাবারটা খেয়ে নিও। যদি কেউ কিছু বলে তো আমি অবশ্যই বলবে, আমি অন্য কাউকে দিয়ে গাড়িটা পরিষ্কার করিয়ে নিচ্ছি। দাও, চলো। ম্যাম, আপনাকে কিছু কথা বলার আছে আমার। হ্যাঁ বলো। ম্যাম, আপনি সিকিউরিটি গার্ডকে আমাদের সাথে ক্যান্টিনে খাবার খেতে বলে একদম ঠিক করেননি। তুমি কিন্তু কথাটা খারাপ বলনি। ভালো তো দেখতে লাগে না। ভালো তো তখনই লাগবে যখন সিকিউরিটি গার্ড, অফিসের সমস্ত স্টাফ বা গাড়ি যারা পরিষ্কার করে, বস, সবাই একসাথে বসে খাবে। পুরো মজা এসে যাবে, তাই না? ম্যাম, একসাথে বসে খাবো কেমন একটা দেখায় না? ওর লেভেল আমাদের লেভেল, এটা দেখুন। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আমি তোমাদের সাথে ক্যান্টিনে বসে তো একসাথে খেয়েছিলাম, আর আমি তোমাদের বস, নিশ্চয়ই তোমাদের থেকে বেশি টাকা ইনকাম করি। করে আমি তো মনে করিনি যে আমাদের থেকে যারা নিচু লেভেলের তাদের সাথে আমি বসে খাবো না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে তোমাদের মাথায় এগুলো কেন চলছে? তাই বলছি, আমার কথা যদি বুঝে থাকো তো নিচে গিয়ে সবাইকে বলে দাও কাল থেকে সবাই যেন একসাথে খায়। 1 মিনিট। হ্যাঁ, একটু উপরে আসো তো। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, ডেকেছিলাম, তোমাকে এটাই বলার ছিল যে কাল থেকে লাঞ্চ আনতে হবে না, ক্যান্টিনে সবাই একসাথে খাওয়া হবে। আর তোমার এটা দায়িত্ব, তুমি নিচে গিয়ে প্রত্যেকটা মানুষকে বলে দেবে, যেমন ধরো স্টাফ, যারা গাড়ি পরিষ্কার করে, সবাই যেন কাল থেকে একসাথে খায়। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আর সুমনা, তোমায় বলছি, তোমার যদি মনে হয় যে তুমি একসাথে বসে খেতে পারবে না, তাহলে লাঞ্চ ক্যারি করতে পারো। কেননা আমার এরকম মানুষকে পছন্দ না যারা মানুষকে দেখে জাজ করে। সরি ম্যাম, আর কখনো করবো না এরকম। দেখো, আমার চোখে সব মানুষই একই, যেমন তুমি আমার চোখে সমান, তেমন ও সমান। তাই বলছি, যা করবে একটু ভেবে চিন্তে করো। আসতে পারো এখন। ঠিক আছে ম্যাম।